কত কিছুই তো দেখা হলো, জানাও হলো, কিন্তু আপনার নিকটেই অবস্থিত যে স্থাপনাটি শত শত বছর ধরে টিকে আছে সগৌরবে, তার সম্পর্কে কি জানা আছে? আজ এমনই একটি প্রাচীন নিদর্শন সম্পর্কে ভিডিও চিত্র সহ আলোচনা করব, যা এদেশের মুসলিম ঐতিহ্যের সাক্ষ্য বহন করছে। আজ আমরা যাব টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলায়, যেখানে অবস্থান করছে ঐতিহাসিক আতিয়া মসজিদ। ঢাকা হতে সড়ক পথে টাঙ্গাইলের দূরত্ব প্রায় 84 কিলোমিটার। ঢাকার মহাখালী হতে টাঙ্গাইল যেতে প্রায় 3 ঘন্টা সময় লাগতে পারে। বাসের ভাড়া পড়বে মাত্র 200 থেকে 250 টাকা। টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডে নেমে সিএনজি অটোরিকশা দিয়ে প্রথমে পাথরাইল বটতলা যেতে হবে। তারপর বটতলা থেকে সিএনজি, রিকশা বা পায়ে হেঁটে আতিয়া মসজিদে খুব সহজেই পৌঁছানো যায়। টাঙ্গাইল শহর থেকে মসজিদটির দূরত্ব প্রায় 6 কিলোমিটার। বাংলাদেশের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে স্থান পাওয়া আতিয়া মসজিদটি দেখতে একটু অন্যরকম। এটি দেখলেই বোঝা যায় মোগল আমলে নির্মিত একটি মজবুত ভিত বিশিষ্ট নির্মাণশৈলী। লাল ইট দ্বারা নির্মিত এই মসজিদটি আকারে বেশ ছোট। এর আয়তন দৈর্ঘ্য 18.29 মিটার এবং প্রস্থ 12.19 মিটার এবং দেয়ালের পুরুত্ব 2.23 মিটার, অর্থাৎ 7.5 ফুট। এর 4 কোণে 4টি অষ্টকোণাকৃতির মিনার রয়েছে, যার উপরের অংশটি ছোট গম্বুজের আকৃতি ধারণ করেছে। আতিয়া মসজিদের পূর্ব ও উত্তর দিকের দেয়ালে টেরাকোটার উপর স্থান পেয়েছে ফুলের নকশা। মসজিদের পূর্ব দিকে 3টি প্রবেশপথ ছাড়াও উত্তর দক্ষিণে আরও 2টি করে প্রবেশপথ রয়েছে। 1800 সালের ভূমিকম্পে আতিয়া মসজিদটি ক্ষতিগ্রস্ত হলে 1837 এবং 1909 সালে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়। রওশন খাতুন চৌধুরানী 1837 সালে এবং আবুল আহমেদ খান গজনবী 1909 সালে মসজিদটির সংস্কার করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রিত 10 টাকা মূল্যমানের নোটের এক পার্শ্বে আতিয়া মসজিদের ছবি রয়েছে। সুলতানি ও মুঘল এই দুই আমলেরই স্থাপত্য রীতির সুস্পষ্ট নিদর্শন রয়েছে এই মসজিদের নির্মাণশৈলীতে। বাংলাদেশের জাতীয় জাদুঘরে রক্ষিত শিলালিপিটিতে আতিয়া জামে মসজিদের নির্মাণকাল 1019 হিজরি তথা 1610 থেকে 11 খ্রিস্টাব্দ দেয়া হলেও কেন্দ্রীয় প্রবেশপথের উপর স্থাপিত অপর শিলালিপিতে এর নির্মাণকাল 1018 হিজরি তথা 1608-9 খ্রিস্টাব্দের উল্লেখ রয়েছে। 400 বছর পুরনো এই ঐতিহাসিক স্থাপনাটি বায়েজিদ খান পন্নীর পুত্র জমিদার সাইদ খান পন্নী 17 শতকের প্রথম দশকে নির্মাণ করেন। মসজিদটি নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন মুহাম্মদ খান নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি। আরবি আতা থেকে আতিয়া শব্দটির উৎপত্তি, যার আবিধানিক অর্থ হল দানকৃত। মূলত মসজিদটির অবস্থানগত কারণে আতিয়া গ্রামের নামানুসারেই মসজিদটির নামকরণ হয়েছে। আতিয়া মসজিদের চতুর্পাশে রয়েছে একটি সীমানা প্রাচীর। প্রাচীরের প্রধান ফটকের সামনে রয়েছে একটি টলটলে পানির পুকুর। অবশ্য পুকুরের শান বাঁধানো ঘাটলাটি খুব একটা প্রাচীন নয়, এটি হালে নির্মিত একটি ঘাটলা। মসজিদের পাশে লৌহজং নদী সংলগ্ন গড়ে উঠেছে হযরত শাহনশাহ আদম কাশ্মীরি রহমতুল্লাহ দাখিল মাদ্রাসা। আজ থেকে 400 বছরের অধিক সময়ের প্রাচীন এই মুসলিম ঐতিহ্যটি দেখতে ছুটির দিনগুলোতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা দর্শনার্থীগণ ভিড় করেন। এটি শুধু একটি চোখের দর্শন নয়, বরং একটি ইতিহাসের দর্শন। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।